স্যার আপনার বিল 2000 টাকা হয়েছে। কিরে, তোর এত বড় সাহস, তুই আমার কাছে বিল চাস? তোর সাহস হয় কিভাবে আমার কাছে বিল চাও? না আরে স্যার আপনি আমাকে মারতেছেন কেন? আপনারা খাওয়া দাওয়া করছেন, বিল দিবেন না? আবার কথা কস। তুই চিনিস আমি কে? তুই আমার কাছে বিল চাস? কত বড় সাহস দেখছো? হ্যাঁ, আমি আরো খাবো এখানে, বিল দিব না। কি করবি তুই? তুই জানিস না আমি কে? হ্যাঁ স্যার আপনি এই জায়গায় যেহেতু খাইছেন তাহলে বিল দিতেই হবে। তুই এখনো কথা বলতেছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস? এই তুই জানিস আমি কে? তুই আমার কাছে বিল চাস? এই তোর এত বড় সাহস? এই যে হ্যালো, আপনি ওনাকে মারতেছেন কেন? এই আমি ওকে কেন মারতেছি এটা তোকে বলতে হবে। আমি এখানে খাইছি, আমার বিল বলতেছো এসে? আমি এখানে খাই, বিল দিয়ে যাব? আপনি যেহেতু খাবারটা খেয়েছেন তাহলে বিল তো আপনাকে দিতেই হবে, তাই না? এই তুই কে রে? তুই কথা বলার কে আমাদের মাঝে? আমি আর ও বুঝবো এটা? আপনি কাজটা ঠিক করেন নাই, আপনি অনেক বড় ভুল করছেন। আপনি আমার গায়ে হাত দিচ্ছেন না, আপনি কল্পনাও করতে পারতেছেন না আপনি কি করছেন। এই আমি এখন বাবার কল দেবো? আমি কে জানিস? আমারে চিনিস? আমি এই এলাকার কমিশনারের ছেলে, আর তুই আইসা আমার সাথে এরকম ফাবল নিতেছিস। এই কল দিব নাকি বলো তো বাবাকে? স্যার আপনি রাগ করবেন না স্যার, আমি বুঝতে পারি না যে আপনি কমিশনার ছেলে। স্যার আপনার বিল দিতে হবে না স্যার, আমি ম্যানেজারকে বলে আমার বেতন থেকে বিল কেটে নেবো স্যার। আপনি আপনার বিল দিতে হবে না স্যার, আপনি যান। বাইসে গেলি? আর এরে ভালো করে বোঝা, আমি যদি একটা কল দেই না, দুইটারে ঘাড় ধুই দেয় এখান থেকে, তারপর বাইরে নিয়ে যাবো জেলে পয়সা মরবি। খালি বাইসে গেলি আজকে। দে ফোন দে। এই ওরা বুঝা, আমি যদি আমার বাবারে ফোন দেই, কমিশনারে ফোন দেয়, এসে কিন্তু ঘাড় ধরে নিয়ে যাবে জায়গা থেকে। ফোন দে, সমস্যা নেই, বুঝিস? ফোন দিলাম কিন্তু, আইসে কিন্তু বাইরে নিয়ে যাবো। আরে দে ফোন দে, সমস্যা নাই, দে ফোন দে। জেলে পয়সা মরবি কিন্তু। আমি মরি আমি বুঝবো, দে ফোন দে, আমি কথা বলবো। এ বুঝিস, আসলে পালাবি না তো এখান থেকে। আমি এইখানে দাঁড়িয়ে আছি, তুই ফোন দে, আমি কথা বলবো, দে ফোন দে। দিতেছি দাঁড়া, বুঝিস এখনো বুঝিস? স্যার ফোন দিতে হবে না স্যার। তুমি থামো, দে ফোন দে। বুঝিস এখনো ভেবে দেয় কার সাথে লাগতো কথা বলতেছিস কেন? তুই যে ফোন দিবি তোর কাছে তো নাম্বারই নাই, নাম্বারটা আমার কাছে আছে, আমি ফোন দিচ্ছি, দাঁড়া। তোর কাছে আছে মানে? কারণ কমিশনার ছেলে তো আমি, কমিশনার ছেলে তো তুই না। তুই এতক্ষণ এখানে দাঁড়িয়ে ফাপড়বাজি করতেছিলি, তাই না? দাঁড়া আমি নিজেই ফোন দিচ্ছি। মাফ চাই, ভুল হয়ে গেছে। আপনি কমিশনের ছেলে? আসলে এই এলাকায় কমিশনের একজন ছেলে আছে জানি, কিন্তু তাকে কখনো দেখি নাই। আসলে ওর নাম ভাঙায় কয়টা টাকা বিল করতে চাচ্ছে। যাদব, আর কোনোদিন যদি দেখছি এরকম কারো নাম, আমার নাম ভাঙায় এই এলাকার মধ্যে ফাপড়বাজি করছিস, একদম অবস্থা খারাপ করে ফেলো, বুঝতে পারছিস? আমি বিল দিতেছি, টিপসও দিতেছি সাথে। মনে থাকবো? মনে থাকবো। যা, আর নেক্সট টাইম যদি এরকম করছিস না, তোর অবস্থা খারাপ করে ফেলবো আমি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমি জানি না আপনার কমিশনার ছেলে স্যার। আসে বসেন স্যার আপনি। আরে না, কে কমিশনারের ছেলে? আমি কোনো কমিশনারের ছেলে না, আর ও কোনো কমিশনারের ছেলে না। ওকে দেখেই তো আমি বুঝতে পারছি ও একটা চিটার, গাঞ্জাখোর। আর কমিশনারের ছেলে এখানে এসে কোনোদিন 2000 টাকা নিয়ে ফাজলামো করবে? কোনোদিনও করবে না। আমি শুধু তোমাকে বাঁচানোর জন্য এই কাজটা করছি, বুঝতে পারছো? আমিও কোনো কমিশনারের ছেলে না। ও আচ্ছা স্যার, আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার। স্যার কিছু খেয়ে যান। না সমস্যা নেই।